হঠাৎ করে দেখলে মনে হবে যেন সারি সারি বাঁশ ঠায় দাঁড়িয়ে আছে, কিন্তু দেখতে বাঁশের মতো হলেও মিষ্টি স্বাদের রসে ভরা আখ। এগুলো বোম্বাই ও ধলি জাতের আখ, তাই তো দেখতে অনেকটা বাঁশের মতো। শহর কিংবা বন্দর সবখানেই আখের রয়েছে আলাদা একটা কদর। প্রচণ্ড গরমে এক গ্লাস আখের রস প্রাণে তৃপ্তি আনে। আখ চিবিয়েও খাওয়া যায়। আখের রসে রয়েছে অনেক পুষ্টিগুণ। আখ নানান রকম আছে, যেমন বেশি রস পাওয়া যায় ঈশ্বরদী জাতের আখ, তবে চিবিয়ে খাওয়ার জন্য বোম্বাই জাতের আখ বেশি ভালো। আবার স্বল্প খরচে অধিক লাভের জন্য বোম্বাই আখ বেশি ভালো। এবার মানিকগঞ্জের সদর উপজেলার 4টি গ্রামে প্রায় 1000 বিঘা জমিতে করা হয়েছে বিভিন্ন জাতের আখ চাষ। জেলায় বাণিজ্যিকভাবে ধলি, ঈশ্বরদী, মিস্ত্রিমালা সহ নানা জাতের আখ চাষ করা হয়েছে। ভালো ফলন আর দামও বেশি হওয়ায় খুশি চাষিরা। সুবিধা, বর্ষাকালে কাজ কাম থাকে না, এখানে আমরা 10-15 জন লোক আছে, এগুলা খাটতে পারি। দেখা গেছে এক একটা পিস আমাকে 3 টাকা করে দেয়, 3000 টাকা হাজার। কাজ করা ভালোই লাগে, কিন্তু আমরা সকাল থেকে কুশল কাটলে 12টা তৈরি আমরা 600-700 টাকা ইনকাম করতে পারি। এজন্য আল্লাহর রহমতে আমরা ভালোই আছি। মানিকগঞ্জের রমনপুর, পাতরাইল, ঢাউটিয়া এলাকার প্রায় 800 কৃষক এই আখের চাষ করেছেন এবং এই আখ চাষের সাথী ফসল হিসেবে মূলা, টমেটো ও ফুলকপি চাষ করায় বছর শেষে পাচ্ছেন মোটা অঙ্কের টাকা। আর এ ব্যাপারে কৃষকদের পরামর্শ দিচ্ছেন কৃষি অফিস। এবং আমরা নিয়মিতভাবে আমাদের মাঠ পর্যায়ে যারা উপসহকারী কৃষি কর্মকর্তারা আছেন, তারা নিয়মিতভাবে ওনাদেরকে বিভিন্ন আবাদ বিষয়ে, আখের আবাদ বিষয়ে, বিভিন্ন রোগ পোকামাকড় করলে সেই বিষয়ে পরামর্শ দিয়ে। তো আশা করছি যে আমাদের এই ধারা অব্যাহত থাকলে আমাদের যে আবাদের যে লক্ষ্যমাত্রা সেটা পূরণ করতে সক্ষম। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।